মুষ্টিময় লোক ইসলামের পথে আসতেছে, দ্বীনের পথে আসতেছে। কেউ দাওয়াত গ্রহণ করতেছে, কেউ করতেছেন না। মানুষ বিভিন্ন ভাবে আল্লাহর হাবিবকে কষ্ট দিতে চাইতেন। রাসূলের চাচা আব্দুল মুত্তালিব আবু তালেব বাধা দিতেন। আর একজন চাচা ছিলেন আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাধা দিতেন। আল্লাহর হাবিবকে আল্লাহ রাখতেন। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু তার ভাতিজাকে কেউ কিছু বলতো, এটা মেনে নিতে পারতেন না। আল্লাহু আকবার। এটা কি করতে পারতেন না? কখনো মেনে নিতে পারতেন না। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছেন, ইসলাম গ্রহণ করতেছেন না। কিন্তু একটা জিনিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়ায়া কোরআন তেলাওয়াত করতেন। কি তেলাওয়াত ভাই? কোরআন তেলাওয়াত করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেন, আর কাফের বেঈমানেরা রাতের বেলা লুকায়া লুকায়া রাসূলের কোরআন তেলাওয়াত শুনতেন। বলি সুবহানাল্লাহ। লুকায়া লুকায়া কি করতেন ভাই? কোরআন তেলাওয়াত শুনতেন। এই কোরআন তেলাওয়াত শোনার ভিতরে ছিল আবু জাহাল নিজেও, আবু লাহাব, উতবা, শাইবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। ওরা একজন এক কিনারায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেন। কোরআন তেলাওয়াত শুনতে শুনতে ফর্সা হয়ে যেত। একজনের সাথে দেখা, প্রথম দিন দেখা, একজন আরেকজনকে কয়, কিরে আমরা যার বিরোধিতা করি তারাই তো আবার কোরআন তেলাওয়াত আমরা শুনি, নিজেরা নিজেদেরকে মত শোনা যায়, আগামীকালকে আর আসবো না। পরের দিন আবার তারা চিন্তা করে, ওরা তো আসবে না, আমি গেলে কি সমস্যা। আবার পরের দিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত তারা শুনতো। আবার দিন হয়ে যাইত, দেখা, আবার শপথ করতো আমরা আসবো না। সিরাত ইবনে হিশামের ভিতরে আসছে 3 দিন এরকম 3 রাত তারা কোরআন তেলাওয়াত শুনছে। শেষ মুহূর্তে তারা কসম কাটছে, শপথ গ্রহণ করছে, আমরা আর তেলাওয়াত শুনতে আসবো না। আল্লাহু আকবার। এত সুন্দর কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। তারা কোরআন তেলাওয়াত শুনতো। ওয়া মা হুয়া বিকাউলি শাইর, তারা বলতো এটা এত সুন্দর সুন্দর কোরআন তেলাওয়াতের বাক্য, তারা বলতো মা হুয়া